আছে আর আনন্দে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বেজে গেছে 11টা আর আমি চলে এসেছি হলো বাপের বাড়িতে। কেননা তোমাদেরকে বলেছিলাম, আর আজকে হলো সানডে, তোমাদেরকে বলেছিলাম সানডেতে আমাদের পাড়ায় স্পোর্টস, আর আমার ছেলে মা নাম লিখিয়ে গেছিলো, কিন্তু আমার আসতে দেরি হয়ে গেছে, ওই জন্য মানে ছেলে এমনিতেও দৌড়াতো না। হ্যাঁ, তো চলো একটুখানি স্পোর্টসে সমস্ত বাচ্চারা কীরকম কি পার্টিসিপেট করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে সব ভাইরা সব টিফিনের প্যাক করছে। কি কি আছে বল, কি কি আছে তাপস বল, তাপস বল টিফিনে কি কি আছে। হ্যাঁ, কলা, কেক আর একটা ফ্রুটি আছে, এখনো আসেনি, চলে আসবে। বাচ্চারা বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করছে। আর এইমাত্র হলো জুনিয়র বালু, ওদের বিস্কুট দৌড় হলো, আর এখন শুরু হবে গার্লসের। বাচ্চা মেয়েরা সব দাঁড়িয়ে আছে, চলো ওদের দৌড়টা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখন সবার মোটামুটি ইভেন্ট শেষ হয়ে গেছে। এখন বাচ্চারা আরও আসছে, বাচ্চারা ওরা সব খেলবে এখন অঙ্ক দৌড় প্রতিযোগিতা। তো এখন এই মুহূর্তে আমি আর থাকছি না মাঠে, আমি এখন চলে যাচ্ছি বাড়িতে। ছেলেকে চান করাতে হবে, আর ওই যে আমার পেছনের ছেলে জেস নাম্বার নিয়ে, ওইদিকে মাও ডাকছে, যাই চলো 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 চলো। যাচ্ছি টিফিন নিতে। ছেলে খেলেনি কিন্তু তার সত্ত্বেও টিফিন নিতে যাচ্ছি। ঠিক মতন বললো না। চলো চলো। খুলি, এই দেখো একটা ফ্রুটি দিয়েছে, দিয়েছে হলো একটা কেক, তারপরে দিয়েছে একটা ডিম সিদ্ধ, একটা কলা, একটা লাড্ডু। ছেলে তো সেরকম কিছুই খাবে না, শুধু এটা খাবে। তো এখন প্রায় খেলা শেষের পথে, আর আমি জাস্ট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এখন হচ্ছে ছেলেদের উইকেটে বল ছোড়া প্রতিযোগিতা, এরপরেই হবে হাড়ি ফাটানো, তারপরে হবে মিউজিক্যাল চেয়ার। তো দেখা যায় এখানে রাখা হয়েছে স্পোর্টসের বিভিন্ন প্রাইজ, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের জন্য এখানে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এবারে খুব সুন্দর প্রাইজ আনা হয়েছে, প্রাইজগুলো দেখে মন ভরে গেল। এবার দেখা যাক।
গেল, কোনো কিছু হলো না, মা লাস্টে পড়ে গেছে, চেয়ার ধরতে গিয়ে মা পড়ে গেছে। তো মা ফার্স্ট হয়েছে, মা আর একজন দুজনে সমানে সমানে ফার্স্ট হয়েছে। আসলে দোষ ছিল হলো ওই ক্লাবেরই মানে সবাই সদস্য সামনে দাঁড়িয়েছিল, যার জন্য মা হুচট খেয়ে পড়ে গেছিল। মা আর একজন মানে পাড়ারই মনে হয় সম্ভবত, তো ওই আমি চিনি না, তো ওই দুইজনই ফার্স্ট হয়েছে। আমি কিছু হতে পারিনি এই বছর, কিন্তু হয়েছে তো, মা তো হয়েছে। আর যেহেতু মা পড়ে গেছে সেহেতু হাড়ি ভাঙা প্রতিযোগিতাটা পোস্টপন করা হয়েছে। তো যাই হোক, এই বছর তো এইভাবেই গেল, দেখা যাক সামনের বছরে কি হয়। তো চলো, আজকের সারাদিনটা এইভাবেই কেটে গেল, কোথা দিয়ে টাইম চলে গেল কিছুই বুঝতে পারলাম না। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, আজকের মতো টাটা।